আজকে আমাদের রেসিপি কোনো রকম ক্রিম ছাড়া আমের আইসক্রিম, আবার বেশ কয়েকটি আইসক্রিম ক্রিম দিয়ে বানানো। অনেকের হাতের কাছে ক্রিম থাকে না, তাই আপনারা ক্রিম ছাড়াই ঝটপট যে কোনো সময় এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ মজার হয়েছে। এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার ধরন অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এই মিশ্রণটাকে নেড়ে ছেড়ে ফুটিয়ে নিব। মানে এরকম ফুটতে শুরু করবে তখন মাঝারি আঁচে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমরা কোনো প্রকার ক্রিম ছাড়া আইসক্রিমটা তৈরি করব, তাই মিশ্রণটাকে একটু ঘন করে তৈরি করতে হবে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে দুধের মিশ্রণটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি আমের টুকরো। এবার এটাকে ব্লেন্ড করে ভালো মতন সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিব। আজকের আইসক্রিমগুলো আমি এমন ছোট ছোট ওয়ান টাইম গ্লাসে সেট করছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে সেট করতে পারেন, আবার এরকম ছোট ছোট কাপও জমাতে পারেন। সবগুলো মিশ্রণ আমি এবার কাপে ঢেলে দিচ্ছি। সবগুলো আমি মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি থেকে 10 ঘন্টার জন্য। তো তার আগে আইসক্রিমটাকে দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। তো আমি এটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম 8 থেকে 10 ঘন্টার জন্য। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আইসক্রিমটা খুব ভালো করে জমে গিয়েছে। এখন একটা আইসক্রিম উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার আইসক্রিমটা নরম হয়ে গিয়েছে, তো এবার আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। তো ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু আমি আপনাদের এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখিয়েছি। আশা করি প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লেগেছে। দেখতে পেলেন কোনো রকম ক্রিম ছাড়া খুব ঝটপট এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি তৈরি করে নিয়েছি। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।